আপু আপু আমাকে কল দিচ্ছেন? অনিক আপু না? আপু মোহাম্মদপুর যাবেন? চন্দ্রমর্দন। আপু ক্যাশ পেমেন্ট হবে না? ক্যাশ পেমেন্ট হবে তো না? উবারও একটা কল আসছে, তো উবারেরটা ভাড়া আসছে 100 থেকে, উবারটা এখন অফ করে দিই। তো কল একটা রিসিভ করে ফেলছি। যাব। হে ব্রিয়ন, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বরাবরের মতো আজকেও অনেক সকাল সকাল আর রাইড শেয়ার করার জন্য বের হয়ে গেলাম। তো অনেক সকাল, আজকে এখন বাজে হচ্ছে 5টা 38। আমি 5:30 বের হয়েছি। আজকে শুক্রবার, আপনারা জানেন যে শুক্রবারে আমার ছুটি, অফিস ছুটি, আর এই ছুটির দিনে মোটামুটি ভালো ভাড়া হয়। তো অলরেডি আজানের টাইমে উঠে আমি পাঠাও অ্যাপটা ওপেন করে দিয়েছি। তো পাঠাও একটা কল আসছে, সাইদাবাদ যাবে ভাই। ভাড়া আসছে 187 টাকা, 10 কিলোমিটার দূরত্ব এখান থেকে। এই লুকাসের মোড়েই আসছে ভাই। তো ভাইকে রিসিভ করার জন্য চলে আসছি। ভাই কি পাঠায় কল দিয়েছেন? আবু সুলেমান অনিক ভাই। সরি ভাই, আমার বাসাও নাখালপাড়া, তো আমি মানে বাসা থেকে অ্যাপটা ওপেন করেছিলাম, বের হইতে লেট হয়েছে ভাইয়া। আমি বাসা থেকে বের হওয়ার পর দেখি মানে আমার এমবি শেষ হয়ে গেছে আর কি, মানে ওয়াইফাই ছিল, তো একটু হটস্পট দিলাম, এই স্টার্ট করতাম আর নেটটা কিনে নিতাম। ওকে ভাই, 10-15 মিনিট লাগে নাই। ভাঙটি নেবে কত? 187 টাকা আসছে না? 200 টাকা। ওকে ভাই, থ্যাংক ইউ। আমার কাছে তো ভাঙটি হওয়াটা কষ্ট। 500 টাকার নোট আমার কাছে নেই, হবে না ভাই একটু? ওকে ওকে, হওয়া তো কষ্ট। একটু কাউন্টারে দেখেন না। ও 200 টাকা, 1 2 3 4 5। ওকে ভাই, থ্যাংক ইউ। একদম ভাঙটি টাকা সব দিয়ে দিলাম ভাইকে, আলহামদুলিল্লাহ। ভাইকে নিয়ে এসেছি হচ্ছে নাবিস্কর লুকাসের মোড় থেকে সায়দাবাদ বাস টার্মিনাল। ভাড়া আসছিল 187 টাকা, ভাই আমাকে দিল হচ্ছে 200 টাকা, আলহামদুলিল্লাহ। তো দেখি সায়দাবাদ ওই পিছনে ফ্লাইওভারের নিচের ওইখানে যে দাঁড়ায়, দেখি ওইখান থেকে কোথায় ভাড়া পাই, দেখতে থাকুন। তো পাঠাও অ্যাপে আর একটা কল পেয়ে গেলাম। ভাই যাবে হচ্ছে বনানী ই ব্লক, পাঠাও পে HQ। আরে আল্লাহ। তো ভাইয়ের ভাড়া আসছে হচ্ছে 225 টাকা। ভাই আছে একটু সামনে, টিটিপাড়ার একটু সামনে, মানে মুগদায় বললে চলে। তো যাচ্ছি ভাইকে রিসিভ করার জন্য। যাই আগে ভাইকে রিসিভ করি, তারপর আবার কথা হচ্ছে আপনাদের সাথে। ভাই লোকেশনে আসছেন? জি ভাই, কই আপনি? আমি যে এখানে গলির মুখে বেরোচ্ছে। তো ভাই লোকেশনে চলে আসছি, ভাইকে রিসিভ করে বনানী নিয়ে যাই, তারপর কথা হচ্ছে। জি ভাই, ওঠেন ভাই। এই সামনে দিয়ে ডান দিয়ে বের হওয়া যাবে না? না না ভাই, যেদিকে আসছেন ওকে ওকে। ক্যাশ দেন ভাইয়া, ক্যাশ দেন। বিকাশ, আমার পার্সোনাল বিকাশে দেন ভাই। এমনি পাঠায় লোক 50% ডিসকাউন্ট, তারপর যদি আবার দেন ডিজিটাল, আমাদের কিছু দিবেন না? তেল তো কিনতে হবে না?
ওই যে নাম্বারে ফোন দিয়েছেন না 212 ওইটাই পেমেন্ট করে দেন। 126 টাকা আসছে। ওকে ব্রাদার, ওইটা পেমেন্ট। নাম্বারটা বলেন আপনি। 0178 0178 321 21 2121। 2121। পাঠাবার একটা কল চলে আসছে। 0178 111 2121। জি ভাই। যাবে তাজমহল রোড, মোহাম্মদপুর। ভাড়া আসছে 155 টাকা, প্রায় 8 কিলোমিটার দূরত্ব। এক একটা কল দেয়। আর এই ভাইয়ের ভাড়া আসছিল হচ্ছে 226 টাকা। তো উনি এটা পাঠাওয়ের হেড অফিস। 100 টাকার ডিসকাউন্ট, 126 টাকা আমি হাতে পেলাম, তাও বিকাশে পেমেন্ট করেছে, মানে 226 টাকার ভাড়া। আলহামদুলিল্লাহ। সকাল সকাল 2টা রাইড দিলাম। হ্যাঁ ভাইয়া, আপনি কি লোকেশনে আছেন? জি জি, আমি লোকেশনে আছি। ওকে ওকে ভাইয়া, আমি চলে আসছি, 1 মিনিট লাগবে। তো পাঠায় আজকে সকাল সকাল 3টে রাইড দিলাম। ওবারে একটা কলও পাইনি, ওবারে প্যাকেজ কিনেছি। তো যাই, এই ভাইকে যাই রিসিভ করি। এই ভাইয়ের লোকেশন দেখাচ্ছি এখানেই, এই 13 নম্বর রোডে আছে ভাই, এই যে দাঁড়ায় আছে। হ্যালো ভাইয়া, মোহাম্মদপুর যাবেন না? রিশাদ ভাই তো ভাই, ক্যাশ পেমেন্ট হবে না ভাই? তো যাই, মোহাম্মদপুর যাই, তারপর আবার কথা হচ্ছে আপনাদের সাথে। এটাই তো। Your destination is on the left. ভাই 155 টাকা 94 পয়সা, 56 টাকা 100। ভাই ভাঙটি আছে 60 টাকা, মানে আমার কাছে ভাই দুইটাই 500 টাকা নোট হয়ে গেছে, মানে 20 টাকা। হ্যাঁ শিওর শিওর। ওকে ব্রাদার, থ্যাংক ইউ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। যদি থাকে নসিরে আপনার আসবে দেখেন কই। আরে মানি ব্যাগ বনানী থেকে আজকে এত সকাল সকাল ট্রিপ পাইলাম, যেটা মানে কি বলবো, মানে কল্পনায়ও ভাবিনি যে আজকে আমি মানে ট্রিপ নামাই দেওয়ার সাথে সাথে আমি বনানী থেকে ট্রিপ পাবো ভাই। আলহামদুলিল্লাহ। এখন বাজে দেখেন এই যে উপরে 7টা 8, মানে আমি 5:30 বের হয়েছি। 1.5 ঘন্টায় 3টে রাইড দিলাম। 3টে রাইডে আমার ইনকাম হলো পাঠাওয়ে 3টে রাইড দিয়েছি দেখেন, ওই যে 486 টাকা। এটা হচ্ছে কমিশন বাদ দিয়ে 486 টাকা হচ্ছে আমি পেয়েছি। আর আমার হিসেবে হচ্ছে প্রথম যাত্রী একটু বেশি দিল, 15 টাকা না কয় টাকা যেন। তো প্রথম যাত্রী দিল 200, পরেরটার হিসাব 226 টাকা, 220 টাকায় ধরি, 420 টাকার এখানে পেয়েছে 160 টাকা। তাহলে হচ্ছে 580 টাকা ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ। তো শুক্রবারে জুম্মার দিনে 1.5 ঘন্টায় 580 টাকা ইনকাম হয়ে গেছে। দেখি এখন মোহাম্মদপুর তাজমহল রোড থেকে নেক্সট ভাড়া কই পাই, দেখতে থাকুন। কোনটাকে একটা টিপ পেয়ে গেলাম, মহাখালী বাস স্ট্যান্ড, 120 টাকা আলহামদুলিল্লাহ। ভাই ওঠেন। তো যাই, ভাইকে নামিয়ে দিই, তারপর আবার কথা হচ্ছে।
ওকে ভাইয়া, থ্যাংক ইউ। তো মোহাম্মদপুর থেকে ভাইকে নিয়ে আসলাম হচ্ছে যাবেন নাকি ভাই? গুলিস্তান। চলেন, কয় টাকা নিবেন? গুলিস্তান কি টার্মিনালে নামবেন? স্টেডিয়ামের সামনে 220 টাকা দিন। 100 টাকা নেবেন। না ভাই দেখেন, 150 টাকা লাগবে। তো ওইখানে হচ্ছে 480। এই বড় ভাই, এই ভাইয়া আর 20 টাকা দিন। চাই তো আমি স্টুডেন্ট মানুষ, কিন্তু আমার থেকে বেশি নিয়ে লাভ নেই। না বেশি নিচ্ছি না ভাই, এখানে 150 টাকা লিগেল ভাড়া আছে। এখন শুক্রবার রাস্তা ফাঁকা তো। আমি আসছি। না ঠিক আছে, 20 টাকা দিন ভাইয়া। তো বসে থেকে লাভ নাই, সময় নষ্ট করে লাভ নাই, যেহেতু রাস্তাঘাট ফাঁকা। গুলিস্তান চলে যাম। মহাখালী থেকে গুলিস্তান হচ্ছে 6 কিলো হবে, 5.5-6 কিলো। আসলে আমরা এমনি টাইমে 150-200 টাকায়ও যাই। আজকে শুক্রবার রাস্তা একদম ফাঁকা, 120 টাকায় গেলেও লস নাই। তো এখানে হচ্ছে 480 আর হচ্ছে 120, 600 টাকা। আর এখানে 120 টাকা, সরি কী বললি এটা, 580, 120 700 টাকা, আর হলো 120 820 টাকা হয়ে যাবে। তো যাই, ভাইকে নামিয়ে দিই, তারপর আবার কথা হচ্ছে। বিশ টাকা ভাঙতে এসছে। 20 টাকা খুচরা দেন, আমাদের কি দেন? ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ভাইকে মহাখালী বাস স্ট্যান্ড থেকে নিয়ে আসলাম গুলিস্তান। তো আগে মোবাইলটা পকেটে রাখি, যেহেতু গুলিস্তান আসছে। থাবা মামা দিয়ে স্ট্যান্ড ভেঙে পরে নিয়ে যাবে না, পরে আমার আমও শেষ, সালাও শেষ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। ঘড়ি কাটাই বাজে কত, টাইমটা দেখে না, আজকে ঘড়ি আনতে ভুলে গেছি। বাজে হচ্ছে 8টা বাজে না এখনো, 7টা 44, মানে 44 মিনিটে 2টা রাইড দিলাম। দেখেন 8টা মানে 7টা 44-এর ভিতর টোটাল 5টা রাইড দিলাম। 5টা রাইডের ভিতর হচ্ছে 2টা কন্টাকে 120 টাকা 120 টাকা করে, আর 3টা হচ্ছে পাঠাও অ্যাপে। আলহামদুলিল্লাহ। তো পাঠাও অ্যাপে ভাড়া মারলাম হচ্ছে 580। মোহাম্মদপুর থেকে মহাখালী আসলাম 120, 700। মহাখালী থেকে গুলিস্তান আসলাম হচ্ছে 120, 820 টাকা ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 7টা 45-এর ভিতর, 2 ঘন্টার ভিতর আলহামদুলিল্লাহ। তো যাই, গুলিস্তান এই বাম পাশে যে বাইক স্ট্যান্ড, ওইখানে যে দাঁড়াই, দেখি ওইখান থেকে নেক্সট ভাড়া কই পাই, দেখতে থাকো। 150 টাকা ভাড়া বেশি না? বেশি না ভাই, এখানে ভাই 150 টাকা দিয়ে আসে, হয়তো বা রাস্তা আজকে ফাঁকা তাই। আপনারা কিলোমিটার কিভাবে হিসাব করেন? কিলোমিটার হচ্ছে ঠিক নাই ভাই, এই ডিস্টেন্সে গেলেন মোটামুটি আমরা ধরেন 20 টাকা 30 টাকা 25 টাকা এরকম করে হিসাব করি, জ্যামের উপরে আর কি, 20 টাকা মিনিমাম। মিনিমাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওকে ভাই, থ্যাংক ইউ। ভাইকে হচ্ছে গুলিস্তান থেকে নিয়ে আসলাম গ্রিন লাইফ হসপিটাল। আসলে 4 কিলো পথ দেখে ভাই একটু বললো যে ভাড়া বেশি হয়ে গেল না। আসলে আজকে রাস্তা ফাঁকা তো, খুব মানে আসতে 5 মিনিট লাগে না, 5-10 মিনিট লেগেছে আলহামদুলিল্লাহ। ওইখানে ছিল 820 টাকা, আর এখন হচ্ছে 150 টাকা, 970 টাকা ইনকাম হয়ে গেছে। এখন ঘড়ির কাটায় বাজে হচ্ছে 8টা 50, মানে 9টা বেজে গেছে। তো আলহামদুলিল্লাহ 970 টাকা ইনকাম হয়ে গেছে। তো দেখি নেক্সট ভাড়া কই পাই, দেখতে থাকুন। ওকে ভাই, থ্যাংক ইউ। তো ভাইকে নিয়ে আসলাম হচ্ছে ফার্ম গেট থেকে, এই কাজী নজরুল ইসলাম এভিনিউ। এটা হচ্ছে বাংলা মোটরের পরে, শাহবাগের আগে, মানে শাহবাগ বাংলা মোটরের মাঝখানে। তো আলহামদুলিল্লাহ
গ্রিন লাইফ হসপিটাল নামাই দেওয়ার পর হচ্ছে ওইখানে ভাড়া ছিল না, পান্থপথ মোড়ে যে দাঁড়াইছি ওইখানেও ভাড়া পাইনি। পরে ফার্ম গেট যে দাঁড়াইছি, পরে ফার্ম গেট থেকে নাস্তা করে তারপর হচ্ছে যাত্রীটা পেয়েছি। এখন ঘড়ি কাটা বাজে হচ্ছে 10:21, মানে অলরেডি 1 ঘন্টা পার হয়ে গেছে, 1-1.5 ঘন্টা পার হয়ে গেছে, তারপর ভাড়া পেলাম। তো ওইখানে হচ্ছে 970 টাকা, আর এখন 970 টাকা 150 টাকা 1120 টাকা ইনকাম হলো আজকে। এখন 10:30 বাজে। তো আসলে এইদিকে তো ওইভাবে কোনো স্পট নাই যে দাঁড়াবো বা ভাড়া হয়। শাহবাগ মোড় আছে, শাহবাগ মোড়ে যাব না, আমি আস্তে আস্তে নাবিস্কোর দিকে যাই। সেই সকালে বের হয়েছে আর নাবিস্কো যাইনি। নাবিস্কো যেয়ে বসে দেখি ওইখান থেকে আর 1-2 ভাড়া পাই কিনা, না হলে বাসায় চলে যাব। যেহেতু সকালে টার্গেট পূরণ হয়ে গেছে, 1120 টাকা ইনকাম হয়ে গেছে, আর 10:30 বেজে গেছে। বাসায় যেয়ে গোসল করে নামাজ পড়ে দেন আবার 2টা, 2:30, 3টার দিক বের হবে ইনশাল্লাহ। আর এর মাঝে যদি কোনো ভাড়া পেয়ে থাকি তাহলে তো আপনারা দেখতেই পাবেন। তো যাই, নাবিস্কোর দিকে যাই আস্তে আস্তে। হে এভরিওয়ান, কী অবস্থা সবার? তো আবার বের হয়ে গেলাম। এখন বাজে 2:15, নামাজ পড়ে খাওয়া দাওয়া করে বের হয়ে গিয়েছি। তো আজকে সকাল 10:30টার ভিতরেই বাসায় ঢুকে গিয়েছিলাম। ও পাঠাও অ্যাপে কল চলে আসছে বাসা থেকে বের হওয়ার সাথে সাথে। শোনটা এই মহাখালী পুলিশ বক্সের এখানে কথা বললো, যাবে হচ্ছে গাবতলী। হ্যালো, জি জি ভাই, কই আপনি? আমি যে পুলিশ বক্স তো এখানেই তো। পুলিশ বক্স এদিকে ওই যে ইউটার্নের এখানে, বাস টার্মিনাল পুলিশ বক্স। ইউটার্নের এখানে যে এটা না, সামনে যে পুলিশ বক্সটা? না না না, বাস টার্মিনালের সামনে যেটা। ওকে ওকে। কই যাবেন ভাই? হ্যাঁ হ্যাঁ, ও এসে যাবেন গাবতলী? বাস টার্মিনালটা আছে না? হ্যাঁ হ্যাঁ, ওঠেন ভাই। এই সেলফিগুলা সব যায়। হ্যাঁ, ভাই আমার কাছে, হ্যাঁ ভাইয়া 155 টাকা আসছে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ ব্রাদার। ওবার আজকে সারাদিনে প্রথম কল, 160 টাকা ইনকাম হলো। তো সকালে মেরেছিলাম 1120, এখন 160। কয় টাকা হইল? 1280 আলহামদুলিল্লাহ। তো দেখি গাবতলী থেকে নেক্সট ভাড়া কই পাই, দেখতে থাকুন। কি অবস্থা? ধন্যবাদ। ওকে ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই পাশে। তো গাবতলী থেকে ভাইকে নিয়ে আসলাম হচ্ছে এই মালিবাগ সোহাগ কাউন্টারে। ভাই হচ্ছে সোহাগ গাড়ির ড্রাইভার। তো উনি, ওকে ব্রাদার, উনি রেগুলারই যাতায়াত করে। গাবতলী থেকে নিয়ে আসলাম। তো যেহেতু ড্রাইভার মানুষ, কিছু তো আসলে বলা যায় না। ভাই বললো যে ভাই আমি গাবতলী থেকে মোটামুটি সপ্তাহে 2 থেকে
3 বার যাতায়াত করি, 200 টাকা করে। তো আসলে মার্কেটিং করি নেই, তো 200 টাকায় বাইকে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ। তো 1270 টাকা আর হচ্ছে না সরি 1280 টাকা আর হচ্ছে 200 টাকা, 1480 টাকা ইনকাম হলো। তো দেখি নেক্সট ভাড়া কই পাই, আর পাঠাও আর উবার অ্যাপটা অন করে দিই, দেখতে থাকো। মহাখালী অলরেডি আছে, কয় টাকা দেন? 180 টাকা দিয়ে আমাকে, 180 টাকা দিয়ে 150 টাকা যাবেন, ভালো হয়। আসেন আসেন ভাই, যাচ্ছে ওনাকে নিয়ে মহাখালী। জি, তো পাঠাও উবার অ্যাপ অন করে লাভ হয় নাই, আবার অফ করে দিই। হ্যাঁ শিওর। যাচ্ছি মহাখালী অলরেজ গেট, তো যাই ওনাকে নামাই দিই। না না এখন আঙ্কেল খাবো না, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ জি থ্যাংক ইউ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। অ্যাঙ্গেলকে নিয়ে আসলাম হচ্ছে মালিবাগ রেলগেট থেকে। ওই যাত্রীকে নামানোর সাথে সাথে ওনাকে পেয়েছি 130 টাকা দিয়ে নিয়ে আসলাম হচ্ছে মহাখালী ওয়ারলেস। তো আলহামদুলিল্লাহ, তো এখানে হচ্ছে 1470 আর হচ্ছে 130, 1600 টাকা ইনকাম হলো। তো এখন ঘড়ি কাটায় বাজে কত, 5টা বাজে নাই, 4টা 45 42 মতো না, হ্যাঁ 4টা 43 বাজে। তো দেখি এই ওয়ারলেস থেকে নেক্সট ভাড়া কই পাই। আমার একটা কল আসছে। হ্যালো, জি আপু। জি ভাই কোথায়? আপু আপনি কি কোন দোকানটার সামনে? আপনি কি এই যে প্রাইম সুইটস বেকারির সামনে? না আমি হচ্ছে এই যে এই ভেতরটাতে ঢুকে গেছি। না প্রাইম সুইট বেকারি আমি ঠিক অপোজিটে ভাই, আমি রাস্তা পার হব। হ্যাঁ হ্যাঁ, আমরা তো এই যে মহাখালী হয়ে যাবো না, আপনি একটু বাম পাশে আসেন না। ঠিক আছে, আমি পার হচ্ছি, আমি তাহলে প্রাইম সুইটসের সামনেই যাচ্ছি। ওকে ওকে ওকে। তো একটা পাঠাও অ্যাপে কল পেয়ে গেছি, আপু যাবে মোহাম্মদপুর। এটাকে লক করে নিস, আমার ফোন পড়ে যাবে পরে। আপু আপু আমাকে কল দিচ্ছেন? অনিক আপু না? আপু মোহাম্মদপুর যাবেন? হ্যাঁ মোহাম্মদপুর। চন্দ্রমর্দন। আপু ক্যাশ পেমেন্ট হবে না? ক্যাশ পেমেন্ট হবে তো না? উবারও একটা কল আসছে, তো উবারেরটা ভাড়া আসছে 100 থেকে, উবারটা এখন অফ করে দিই। তো কল একটা রিসিভ করে ফেলছি। যাব তো যাই, আপুকে মোহাম্মদপুর চন্দ্রিমা উদ্যানে নিয়ে যাই, তারপর আবার কথা হচ্ছে আপনাদের সাথে। ওবারে একটা কল চলে আসছে মোহাম্মদপুর থেকে। আবির ভাই Right, then turn right. এখানেই? শিওর। খুলে দিচ্ছে, চশমাটা ধরেন। ওকে, আপু একটা মিনিট। হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া, আপনি কি লোকেশনে আছেন? আমি 3 নম্বর রোডে আছি।
ওকে ওকে ভাইয়া যাবেন কোথায়? যাত্রাবাড়ি। যাত্রাবাড়ি। হ্যাঁ। ওকে ব্রাদার, থাকেন, আসতেছি। আপু 171 টাকা 70 টাকায় রাখছি। Head south, then turn left. Turn left, then turn left. 200 300। আপু ওকে আপু, থ্যাংক ইউ। তো আপুকে নিয়ে আসলাম হচ্ছে মহাখালী ওয়ার্ল্ড গেট থেকে এই মোহাম্মদপুর। তো আপুকে নামাই দেওয়ার আগে আমি উবার অ্যাপটা অন করে দিয়েছিলাম। তো লং একটা কল আসছে 244 টাকা। ভাই যাবে হচ্ছে যাত্রাবাড়ি। তো যাই, ভাইকে যে রিসিভ করি, তারপর কথা হচ্ছে আপনাদের সাথে আবার। ভাইয়া কি কল ভাই ক্যাশ পেমেন্ট হবে তো না? হ্যাঁ, ক্যাশই তো দিয়ে আমার দেখা যায় এখানে। হ্যাঁ, ক্যাশ দিয়ে। ওকে ওকে, যাত্রাবাড়ি মোড়েই নামবেন? হ্যাঁ, মোড়ে। ওকে ভাই। তো যাই, ভাইকে যাত্রাবাড়ি নামাই দিই, তারপর আবার কথা হচ্ছে আপনাদের সাথে। Head north toward road number 2. ওকে ভাই, থ্যাংক ইউ। 240 টাকা 232 টাকা আসছে। বাইকে নিয়ে আসলাম হচ্ছে মোহাম্মদপুর থেকে যাত্রাবাড়ি মোড়ে। প্রচণ্ড জ্যাম পেয়েছি আপনার এই নিউ মার্কেটের সামনে। তো যাই, যাত্রাবাড়ি পাবলিক টয়লেটের ওখানে যাই। তো দেখি লাস্ট ভাড়া এটা কই ভাড়া পাই, দেখতে থাকুন। তো ইনকাম হলো কত এটাও জানাই দেই। তো ওইখানে ছিল হচ্ছে 1770 টাকা, আর এইখানে হচ্ছে 240। তাহলে আপনার 2010 টাকা ইনকাম হলো আজকে শুক্রবারের সারাদিনে। আর এটা লাস্ট ভাড়া, যেহেতু যাত্রাবাড়ি আসছি, এত দূর থেকে খালি যাওয়া ঠিক হবে না। তো এখান থেকে একটা ভাড়া নিয়ে যেতে হবে। দেখি লাস্ট ভাড়া কই পাই, আপনারা দেখতে থাকুন। 250 টাকার একটা ভাড়া অলরেডি চলে আসছে, আলহামদুলিল্লাহ। এটা রিসিভ করি, দেখি কই যাবে ভাই। তো যাত্রাবাড়ির মোড় থেকে উবার একটা কল আসছে মহাখালীর এসকে স্টার রেলগেটের ওখানে নামবে। ভাড়া 200 টাকা প্লাস আসছে। তো দেখলাম এখন বসে না থেকে বাসায় চলে যায়, যেহেতু 8:42 বেজে গেছে। ভাই এখানে আছে। ভাই উবারে কল দিয়েছেন? শাখাওয়াত ভাই না? বাহ, তেরো কিলো পথ। তো যাই, বাইকে মহাখালী নামাই দেই, তারপর কথা হচ্ছে আপনাদের সাথে। ও ও 210 হ্যাঁ। ও ঠিক আছে, ওকে ব্রাদার, ঠিক আছে।
তো ভাইকে নিয়ে এসছে হচ্ছে যাত্রাবাড়ি মোড় থেকে এই মহাখালী স্কেচ টাওয়ার, আমার একদম অফিসে এটা। তো আলহামদুলিল্লাহ, তো যাই এখন বাসায় যাই। ইনকাম করলাম কত, এখানে হচ্ছে 2010 টাকা হলো, আর এখানে হচ্ছে 210 পয়সা, আমি যে 210 টাকা, সরি। তো কমপ্লিট করে অফলাইনে চলে যাই। তো যাই এখন বাসায় যাই। টোটাল মিলে আজকে ইনকাম হলো 2210 টাকা। শুক্রবারের দিনে, ছুটির দিনে আলহামদুলিল্লাহ 2210 টাকা, মোটামুটি ধরেন 400 টাকা খরচ আছে, 1700-1800 টাকা টিকলো আলহামদুলিল্লাহ। তো যাই বাসায় যাই, বাসায় যে গোসল করে খাওয়া দাওয়া করে ঘুমাই। তো আমার ভিডিও যারা নিয়মিত দেখছেন, আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকে অ্যাপে কয় টাকা ভাড়া মারলাম একটু শেয়ার করি। উবারে মেরেছি 618 টাকা, আর পাঠাওয়ে মেরেছি 654 টাকা, মানে 1200-1300 টাকা মেরেছি হচ্ছে আপনার টোটাল অ্যাপে, আর বাদ বাকি খ্যাপে। তো যাই বাসায় যাই, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।